তলোয়ারের ধারা দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে লাগলেন। আল্লাহু আকবার। মহিলাদের শরীর তো পুরুষের তুলনায় একটু নরম হয়। তলোয়ারের ঘাড়ার আঘাতে ফাতেমার পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। কোন কোন জায়গা লাল হয়ে গেছে, কোন জায়গা ফুল্লা গেছে, আবার কোন জায়গা ফাইটটা রক্ত বের হয়ে গেছে। সহ্য করতে পারে না ফাতেমা গলা কাটা মুরগিটার মতো জমিনে পয়রা ছটপট ছটপট করতেছে। উমর বারবার বলতেছে এখনো কিন্তু তলোয়ারের ধার জায়গা লাগাই নাই, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে। ফাতেমার ডাক দিয়া কো না রে ভাই না, প্রয়োজন হলে তোমার তলোয়ারের ধার জায়গা ব্যবহার করো, তুমি করতে পারো। আমি তোমার তলোয়ারের নিচে কতল হয়ে যেতে পারি, লেকিন একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না। এমন সময় উমর হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখে একটা পাতা পইরা রইছে। পাতা, ওই যে কারি সাহেব পাতাগুলি নিয়ে লুকাইছে, একটা পাতা ভুলে ঘরে থাইকা গেছে, একটা পাতা পইরা রইছে। এই পাতাটার মধ্যে ধরার জন্য উমর হাতটা বাড়াইছে। ফাতেমা উমরের হাতটারে টান দিয়া সরাইয়া দিয়া কো না না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহর কালাম পবিত্রতাবিহীন ধরা ছাওয়া যায় না। তুমি নাজিস মানুষ, তুমি নাপাক মানুষ, এই শরীরে আমার আল্লাহর কালামে ধরতে পারবে না। আল্লাহর কালাম ধরতে হলে তোমাকে পবিত্র হওয়া লাগবে। উমর মনে মনে চিন্তা করে কোন কালামের জন্য আমার বোনটা এত পাগল হইল, এত মার মারলাম, এরপরেও কালাম ছাড়ে না, এটা আমি দেখতে হবে ঘটনাটা কি। উমর দূর দিছে, সুন্দর করে গোসল কইরা পবিত্র হয়ে আসছে। আইসা ডাক দিয়া কো বোন রে, দে দেখি পাতাটা আমার কাছে দে, আমি দেখি কোন কালামের জন্য তুই এত পাগল হয়ে গেছস। এমনি পাতাটা হাতে নিয়ে দেখে আল্লাহর কালামের সূরাতুত তাহা থেকে কিছু আয়াত সম্বলিত। আমার ভাই আরব দেশের মানুষ আরবি পড়ে, অটোমেটিক তরজমা বুঝে। সেখানে লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর এইভাবে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে সামনে আয়াত এসে গেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এই আয়াত কারিমাটা তিলাওয়াত করার সাথে সাথে উমর ডাক দিয়া বলে রে বোন, আমি বুঝতে পারি নাই রে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তোর অনেক মারধর করেছি। আমার ইয়াকিন হয়ে গেছে এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা বেশক আল্লাহর কালাম। আমারে লয়া যা রে, জলদি লয়া যা ওই নবীর দরবারে, যেই নবীর ধর্ম গ্রহণ করে তোর জীবন ধন্য হয়ে গেছে। ওই যে সাহাবী কোরআন শরীফের পাতাগুলি নিয়ে লুকিয়েছিলেন, উনি শুনতেছে লক্ষণ বালা, উনি আস্তে আস্তে বের হয়ে আসলেন। এদিকে উমরের বোন ফাতেমা, উমরের ভগ্নিপতি আর কারি সাহেব, এই চারজন মিল্লা নবী পাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর হাবিব একটা পাহাড়ের আড়ালে অবতরণকে ওহীর বর্ণনা দিতেছে।
এমন সময় চারজন গিয়া পেছন দিক দিয়া দাঁড়াইছে সারিবদ্ধ হইয়া। সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন তারা একজন আরেকজনের সঙ্গে বলা বলি করতেছে, লক্ষণ ভালো না, এরা তো তিনজন মুসলমান, উমর তো মুসলমান না। উমর মনে হয় এই তিনজন রে জিম্মি কইরা লয়ে আইছে, মনে হয় নবী পাকের উপরে আঘাত করবে। সাহাবীরা হানাহানি কানাকানি করতেছে। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলশিয়ান একজন সাহাবী ছিলেন। হযরতে জাফর মাঝখান থেকে লাফ মেরে দাঁড়াইয়া আমার নবী পাকের চেহারার দিকে তাকায় ডাক মারছে, ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো পেরেশানি উঠাবেন না, আপনি কোনো টেনশন নেবেন না, উমরকে আপনার কাছে আসার সুযোগ দিয়া দেন। আমি জাফর আপনাকে কথা দিলাম, আজকে যদি উমর আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে, আমি কথা দিলাম উমরের হাতের তলোয়ার দিয়া তার মাথা গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, না রে সাবিনা না, আমি কোনো পেরেশানি করি না, তোমরাও কোনো পেরেশানি কইরো না। তোমরা জানো না ওই গত রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, ওগো আমার আল্লাহ, উমর অথবা আবু জাহাল এই দুইজনের কোনো একজনকে ইসলামের জন্য দয়া করে কবুল করে নাও। হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম এবং উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মহাব্বতের আওয়াজে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি খুব লিমিটেড একটা সময় নিয়ে বসছি, আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন। আমি আমার নির্ধারিত সময়ের ভেতরে আমার বিষয়টাকে গুছাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াত থেকে আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মুমিনের পরিচয় তুলে ধরছেন। বলেন কিসের পরিচয়? সঠিক মুমিনের পরিচয়। আমরা তো প্রতিটা মানুষ আমাদের নিজেদেরকে মুমিনের দাবি করছি। আমি বলতেছি আমি মুমিন, আপনি বলতেছেন আপনি মুমিন। আসলে কি আমরা মুমিন হতে পারলাম নাকি পারলাম না? আল্লাহর ভাষায় এখানে আমরা আজকে হিসাব মিলাইতে পারবো ইনশাআল্লাহ। আর মুমিন একটি দামি টাইটেল, মনে রাখবেন। এই টাইটেল ছাড়া দুনিয়ার অন্য কোনো টাইটেল লইয়া আখিরাতের বাজারে মুক্তি পাওয়ার আশা করা যায় না, যাবে না। কেউ যদি কবরের জগতে বলে আমি একজন মেম্বার, আমার সাথে কথাবার্তা হিসাব নিকাশ করে বলল, কবরের ফেরেশতা মনে বই ভাই। হ্যাঁ, আমি একজন চেয়ারম্যান, ফেরেশতা বই ভাইব। আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, কবরে বই ভাইব ফেরেশতা। আমি খান, আমি চৌধুরী, আমি পাঠান, আমি বাহাদুর, বই ভাইব। খুব মনে রাখতে হবে। খান, পাঠান, চৌধুরী, বাহাদুর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বলে কবরের জগতে মুক্তি পাওয়ার আশা করা যাবে না। কবরের জগতে মুক্তি পেতে হলে একটি মাত্র টাইটেল কপালে নিয়ে যেতে হবে, আর এই টাইটেলটার নাম হচ্ছে মুমিন। বলেন টাইটেলটার নাম কি?
মুমিন নামক টাইটেলটা যদি আপনার কপালে থাকে, আপনি কি দুনিয়াতে খান সাহেব ছিলেন, নাকি চৌধুরী সাহেব ছিলেন, নাকি পাঠান সাহেব ছিলেন, এগুলি দেখার বিষয় না। আপনি কি বিরাট ধনী ছিলেন, না একেবারে গরিব ছিলেন, এটাও দেখার বিষয় না। দেখার বিষয় হলো মুমিন নামক টাইটেল কপালে আছে না নাই। যদি মুমিন নামক টাইটেল কপালে থাকে, কবরে যেতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। সুতরাং আমরা মুমিন নামক টাইটেল নিয়ে কবরে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আর মুমিন নামক এই টাইটেলটার মালিক হওয়া লাগলে 5টা গুণ আমাদের মাঝে থাকতে হবে। বলেন কয়টা গুণ থাকা লাগবে? 5টা গুণ। এই 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই মানুষগুলা হাকিকতে মুমিন, এই মানুষগুলাই হচ্ছে বাস্তবে মুমিন। সুবহানাল্লাহ। আর বাস্তবে মুমিন হতে পারলে আল্লাহ পাক 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। রবের কাছে এই মানুষটার মাকাম উঁচা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচা করে দিবে। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাতুন। আল্লাহ পাক মানুষটার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার, ওয়া রিজকুন কারীম। আল্লাহ এই মানুষটার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রাখবে। এর মানে হলো মানুষটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাইনি না চাই না? জবান খুলে বলতে হবে, চাইনি না চাই না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে গুণ লাগবে কয়টা? কথা বলতে হবে আপনাদেরকে। গুণ লাগবে কয়টা? 5টা। প্রথম নাম্বার গুণটা নিয়ে আমরা আলোচনা শুরু করি, দেখি আপনাদেরকে নিয়ে কয়টা বলা যায়। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটাই হচ্ছে মুমিন, যার কাছে আল্লাহর নামের জিকির করা হলে পড়ে তার কলবের ভেতরে একটা জালজালা পয়দা হয়ে যায়, একটা ভূমিকম্প তৈরি হয়ে যায়। মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক দেওয়া হয়, মুমিনার রাস্তাঘাটে থাকতে পারে না, মুমিনের মিল ফ্যাক্টরি কলকারখানার খোলা থাকতে পারে না। আল্লাহু আকবারের আওয়াজ কান দিয়া ঢুকা মাত্র মুমিনের গাড়ির চাকার ঘুরতে পারবে না, দোকানের শাটার খোলা থাকতে পারবে না, পাগলের মতো দৌড়ায় আল্লাহর ঘরে হাজিরা দিবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাবে। এই গুণটা যাদের মাঝে আছে, আল্লাহ বলেন এরাই হচ্ছে মুমিন। এখন আপনি হিসাব মিলান, এই গুণ আপনার মাঝে আছে কি নাই? আমার বাংলাদেশের চিত্র, মসজিদের মিনারে আজান হচ্ছে, রাস্তায় গাড়ি চলছে তো চলছে, আজান তো হচ্ছে, মিল ফ্যাক্টরি চলছে তো চলছে, আজান হচ্ছে, দোকানপাট খোলা আছে তো আছে, আজান হচ্ছে,
মাঠে ময়দানের কাজ চলছে তো চলছে, সব চলছে, আজানও চলছে। আল্লাহ না না, এটা মুমিনের লক্ষণ না। আজান হবে মানে তোমার সব বন্ধ। এখন আল্লাহর কদমে সেজদা লাগানি তোমার কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আমল কি আমরা করি? করি? দাবি তো করি আমি মুমিন। আমার ভাইয়েরা, মসজিদের মিনারে আজান হয়, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম আজান দিতেছে। মূলত এই আজানটা, এই ডাকটা, এটা আল্লাহর ডাক। বলেন এই ডাকটা কার ডাক? আপনাদের মসজিদে আজান হয় না? কিছুক্ষণ আগে আজান হয়েছিনি, সব মসজিদে ঢুকে গেছে, বাজারও যা আছেন সব দোকানপাট বন্ধ করে মসজিদে গেছে গা, একজনের দোকানও নাই। এমন হয়েছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার হয়ে গেছে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আর কোনো কাজ নাই। বড়র কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হইয়া দৌড়াইয়া মসজিদে যাইতে হবে, তাহলে আপনি মুমিন। এই হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমের এক ব্যাখ্যা। আর সহজ সরল ব্যাখ্যা যদি করি, এই মানুষটাই হচ্ছে মুমিন, যার কলবটা আল্লাহ পাকের ভয় দিয়া ভরা। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয় দিয়া ভরা? বলেন বলেন, কার ভয়? আচ্ছা বলেন তো, আল্লাহর ভয় যেই মানুষটার অন্তরে থাকবে, এই মানুষটার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব? চোর কি চুরি করতে পারবে আল্লাহর ভয় থাকলে? বেচারা বাপ বেটারে নিয়ে গেছে চুরি করার জন্য। আগের যুগে তো শিন দিয়া চুরি করতো, শিন দিয়া। তো বেটারে লয়ে গেছে চুরি করার জন্য। বেটারে দাঁড় করাইয়া, বাবা তুমি দেখবা কেউ নি দেখে, আর আমি শিন দিতাছি। তো বাপ গিয়া সেরা ঘরের ডায়েরির মধ্যে শিন দিতাছে, আর বেটা দাঁড়াইয়া রইছে। আটটা বেটা ওইটাকে আব্বা দেখতাছে, কিন্তু কি করতেছে? দেখতাছে। যেই খালি বেছে দেখতাছে, এখন আর সুর আর সিন্ধের গুড়া থাকবো? দুইটা লাভ মেরা কাছে আইসা, তো কোন দিক দিয়ে দেখতাছে? বেটা ওইটাকে চতুর্দিক দিয়ে দেখতাছে। কোন কথা? চতুর্দিক দিয়ে আবার দেখে কেমনে? হ্যাঁ আব্বা চতুর্দিক দিয়ে দেখতাছে। কত বালা করে দেখিস, তোর কথা বুঝি না। আবার গেছে গিয়া সিন্ধের গুড়া খালি এমনে, এই যে পন্থীটা খালি দৌড়ছে এমনি, আব্বা দেখতাছে কিন্তু। আবার দূর দাইছে, কোন হান্দা দেখে? চতুর্দিক দিয়ে দেখে। বেটা কি বুঝা? বেটা ডাক দিয়া বললেন, রে আমার বাবা, এই অন্ধকার আচ্ছন্ন রজনীতে, রাতের অন্ধকারে আপনি দুনিয়ার সাধারণ মানুষের চোখে পর্দা দিতে পারলেও আমার মহান আল্লাহর চোখে আপনি পর্দা দিতে পারেন নাই। আল্লাহ কিন্তু এই অন্ধকারের ভেতরও দেখে। এই কারণে আমি বলছি, দেখতেছে। আপনি যেদিকে যান সেদিকে মহান আল্লাহ দেখে। বাবা ডাক দিয়ে বললেন, রে বেটা, কথা দিলাম যতদিন পৃথিবীতে বাঁচবো রে, আর জীবনে কোনোদিন চুরি করব না। বুঝতে পারি নাই, অন্যায় কইরা ফেলাইছি, আর করব না। বেটার এক কথায় বাবার হেদায়েত হয়ে গেছে। হেদায়েত যদি কপালে থাকে অল্পতেই হয়ে যা, আর কিসমতে যদি হেদায়েত না থাকে, এটারে মুহুর দিয়ে বাইরে হেদায়েত দেওয়া যায় না। বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ যারে খুশি হেদায়েত দেন, আল্লাহ যারে খুশি হেদায়েত দেন না। দেখেন না, হযরত ওমর ইবনুল খাত্তাবের জিন্দেগি যদি আমরা তালাশ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনার জন্য রওনা দিছে। এই বেচারা মাথা আনবো দূরের কথা, শেষ পর্যন্ত নবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? আবু জাহাল ঘোষণা দিছে, কেউ যদি মুহাম্মদের মাথাটা আইনা দিতে পারো তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা ভাইয়া কেউ সাহস করে না, কেউ দাঁড়ায় না। উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেছে, দাঁড়ায় আমি পারবো। পারবা তুমি? বলে হ্যাঁ আমি পারবো। তাহলে ঠিক আছে, যাও 100 উট পাইবা। তো এক হাতে আপনার তলোয়ার, আরেক হাতে গোলা বেগ অথবা পয়সা, যেটা দিয়ে মাথাটা আনবো এটা লইয়া ফদ দিছে। যাইতেছে পাগলের মতো দূরতাছে, 100 উটের লোভে আমার নবীর মাথা কাটটা ফালাইবো। রাস্তার মধ্যে গিয়া তখন গোপনে গোপনে দাওয়াতের কাম চলতেছে। রাস্তার মধ্যে আইসা হযরত নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। নাঈম ইবনে আব্দুল্লাহ কিন্তু মুসলমান। নাঈম ইবনে আব্দুল্লাহ উমরের অবস্থাটা দেখেই বুঝতেছে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, তাহলে এইভাবে যায় কেরে, একটু জিজ্ঞাসা করি। উমর কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। খবর শুনছো না? আবু জাহাল বলছে মুহাম্মদের মাথা আইনা দিতে পারলে 100 সাদা উট পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। নাঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করে দেখলো রাসূলকে আমি এখন কিভাবে বাঁচাই। তো একটা কৌশল করলেন। কি সেই কৌশলটা? নাঈম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি মুহাম্মদের মাথা আনতে যাও, আগে নিজের ঘর ঠিক করো। আগে নিজের ঘর ঠিক করো। নিজের ঘর মানে তোমার বোন ফাতেমা, উমরের একটা বোনের নাম ছিল ফাতেমা। তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উমরের খুব বলস কি? বলে হ্যাঁ, তাহলে তুমি এমনি না গিয়ে হেমনে যাওয়ার দরকার। রাস্তার মোড় কিন্তু ঘুরে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মোড় ঘুরে চলে গেছে বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে সেরা ঘরের দরজায় কান লাগাইছে বড়ই শুনে। একজন কারি সাহেব তখন কোরআন শরীফের তালিম দিতেছিলেন। ঘরের দরজায় কান লাগাইছে বড়ই শুনে ভিতর থেকে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। রাগ বাড়বো না কমবো? হ্যাঁ, ঘটনা যা শুনছি তাহলে তা সত্য। দরজায় আওয়াজ দিছে। বোন তো জানে বাইরে যে কোন জাতি, ভাইয়ের রাগ, ভাইয়ের অবস্থা সবই তো জানে। তো কারি সাহেব যিনি কোরআন শরীফের তেলাওয়াত দিতেছে, তখন তার পুরা কোরআন নাজিল হইছে না। যখন যা নাজিল হয় কোনো পাতার মধ্যে অথবা গাছের ছালের মধ্যে এটা লেখা হয়, সংরক্ষণ করা হয়। উনি এই পাতা পোতা লইয়া উমরের বোন বলল যে আপনি একটু দয়া করে লুকাইয়া যান, কারণ আপনাকে আঘাত করলে আমরা সহ্য করতে পারবো না। আমরাও যদি ভাইয়া মাইরাও ভালা মনে কোনো দুঃখ থাকবে না, কিন্তু আপনার গায়ে একটা আঙ্গুলের ইশারা দিলেও সহ্য করে নিতে পারবো না, আপনি একটু লুকাইয়া যান। তো কারি সাবাস্তে করে লুকাইয়া গেছে। উমর ডাক দিছে, ফাতেমা দরজা খুলো। এমনি ভিতর থেকে দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে তলোয়ারটা ফাতেমার নাক বরাবর ধরে দিয়া কো, বোন আমি একটা সংবাদ পাইছি তুই নাকি মুসলমান হয়ে গেছস। যদি মুসলমান হয়ে থাকস এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে, বাঁচতে যদি চাস। আমরা দেশের ফাতেমা হইলে একটা মিডা জবাব দিল, ভাই যে কিতা কয় আমনেরে না জিগাইয়া আমি এই কাম করে এলাম। একটা কথা হইল, কথা কয় না। এটা আমরা দেশের ফাতেমার উত্তর। কিন্তু উমরের বোন ফাতেমা ডাক দিয়া বলে, হে ভাই আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন, আমি কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। ওমর ডাক দিয়া কয়, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দে, বাঁচতে যদি চাস, আর না হয় আমার তলোয়ারের আঘাতে তুই খন্ড খন্ড হয়ে যাবে, আমি তোরে জবাই করে ফেলবো, পৃথিবীর থেকে বিদায় করে দেব। ঈমান কি জিনিস চিন্তা করে দেখেন। ফাতেমা পরিষ্কার জবাব দিয়ে দিছে, আমারে তলোয়ারের ভয় দেখায়া লাভ নাই, আমি আমার মহান মালিকরে এত মহব্বত করি যে তোমার তলোয়ারের নিচে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, লেকিন এক মুহূর্তের জন্য আমার ঈমানটারে আমি ছাড়তে পারি না। আমার ঈমান আমি ছাড়তে পারবো না। ঈমান আমার কাছে জীবনের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলে উত্তর ভাইয়া তো উমরে চিন্তা করে ঘটনাটা কি, যেমন কি জিনিস
জীবন দিয়ে লাগবো, ছাড়তো না। ঘটনাটা কি বুঝতেছে না। এ মুসলমান বন্ধু আমার, কান লাগান। ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের ধারা দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে লাগলেন। আল্লাহু আকবার। মহিলাদের শরীর তো পুরুষের তুলনায় একটু নরম হয়। তলোয়ারের ঘাড়ার আঘাতে ফাতেমার পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। কোনো কোনো জায়গা লাল হয়ে গেছে, কোনো জায়গা ফুল্লা গেছে, আবার কোনো জায়গা ফাইটটা রক্ত বের হয়ে গেছে। সহ্য করতে পারে না ফাতেমা, গলা কাটা মুরগিটার মতো জমিনে পয়রা ছটপট ছটপট করতেছে। উমর বারবার বলতেছে, এখনো কিন্তু তলোয়ারের ধার জায়গা লাগাই নাই, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে। ফাতেমা ডাক দিয়া ক, না রে ভাই না, প্রয়োজন হলে তোমার তলোয়ারের ধার জায়গা ব্যবহার করো, তুমি করতে পারো। আমি তোমার তলোয়ারের নিচে কতল হয়ে যেতে পারি, লেকিন একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না। এমন সময় উমর হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখে একটা পাতা পইরা রইছে। পাতা, ওই যে কারি সাহেব পাতাগুলি নিয়ে লুকাইছে, একটা পাতা ভুলে ঘরে থাইকা গেছে, একটা পাতা পইরা রইছে। এই পাতাটার মধ্যে ধরার জন্য উমর হাতটা বাড়াইছে। ফাতেমা উমরের হাতটারে টান দিয়া সরাইয়া দিয়া কো, না না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহর কালাম পবিত্রতাবিহীন ধরা ছাওয়া যায় না। তুমি নাজিস মানুষ, তুমি নাপাক মানুষ, এই শরীরে আমার আল্লাহর কালামে ধরতে পারবে না। আল্লাহর কালাম ধরতে হলে তোমাকে পবিত্র হওয়া লাগবে। উমর মনে মনে চিন্তা করে, কোন কালামের জন্য আমার বোনটা এত পাগল হইল, এত মাইর মারলাম, এরপরেও কালাম ছাড়ে না, এটা আমি দেখতে হবে ঘটনাটা কি। উমর দৌড় দিছে, সুন্দর করে গোসল কইরা পবিত্র হয়ে আসছে। আইসা ডাক দিয়া, খুব বোন রে, দে দেখি পাতাটা আমার কাছে দে, আমি দেখি কোন কালামের জন্য তুই এত পাগল হয়ে গেছস। এমনি পাতাটা হাতে নিয়ে দেখে আল্লাহর কালামের সূরাতুত তাহা থেকে কিছু আয়াত সম্বলিত। আমার ভাই আরব দেশের মানুষ, আরবি পড়ে, অটোমেটিক তরজমা বুঝে। সেখানে লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর এইভাবে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে সামনে আয়াত এসে গেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এই আয়াত কারিমাটা তিলাওয়াত করার সাথে সাথে উমর ডাক দিয়া বলে, রে বোন, আমি বুঝতে পারি নাই রে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তোর অনেক মারধর করেছি। আমার ইয়াকিন হয়ে গেছে এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা বেশক আল্লাহর কালাম। আমারে লয়া যা রে, জলদি লয়া যা ওই নবীর দরবারে, যেই নবীর ধর্ম গ্রহণ করে তোর জীবন ধন্য হয়ে গেছে। ওই যে সাহাবী কোরআন শরীফের পাতাগুলি নিয়ে
লুকিয়েছিলেন উনি শুনতেছে লক্ষণবালা, উনি আস্তে আস্তে বের হয়ে আসলেন। এদিকে উমরের বোন ফাতেমা, উমরের ভগ্নিপতি আর কারি সাহেব, এই চারজন মিল্লা নবী পাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহর হাবিব একটা পাহাড়ের আড়ালে অবতরণকে ওহীর বর্ণনা দিতেছে। এমন সময় চারজন গিয়া পেছন দিক দিয়া দাঁড়াইছে সারিবদ্ধ হইয়া। সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন তারা একজন আরেকজনের সঙ্গে বলা বলি করতেছে, লক্ষণ ভালো না, এরা তো তিনজন মুসলমান, উমর তো মুসলমান না। উমর মনে হয় এই তিনজন ডে জিম্মি কইরা লয়ে আইছে, মনে হয় নবী পাকের উপরে আঘাত করবে। সাহাবীরা হানাহানি কানাকানি করতেছে। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলশিয়ান একজন সাহাবী ছিলেন। হযরতে জাফর মাসকান থেকে লাফ মেরে দাঁড়াইয়া আমার নবী পাকের চেহারার দিকে তাকায় ডাক মারছে, ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো পেরেশানি উঠাবেন না, আপনি কোনো টেনশন নেবেন না, উমরকে আপনার কাছে আসার সুযোগ দিয়া দেন। আমি জাফর আপনাকে কথা দিলাম, আজকে যদি উমর আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে, আমি কথা দিলাম উমরের হাতের তলোয়ার দিয়া তার মাথা গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, না রে সাবিনা না, আমি কোনো পেরেশানি করি না, তোমরাও কোনো পেরেশানি কইরো না। তোমরা জানো না ওই গত রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, ওগো আমার আল্লাহ, উমর অথবা আবু জাহাল এই দুইজনের কোনো একজনকে ইসলামের জন্য দয়া করে কবুল করে নাও। আমি নবীর মন সাক্ষী দিতেছে রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুনাজাত কবুল করে নিয়েছে। মনে হয় উমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছে, রাস্তা খুলে দাও। সাহাবীরা রাস্তা খুলে দিলে উমর কদম কদম সামনে আগাইয়া আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া ঝারঝার করে দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, নবী গো, আমি বুঝতে পারি নাই, ভুল কইরা পালাইছি, আপনি দয়া করে আমারে মাফ কইরা দেবেন। আজকেও আপনার মাথা নেওয়ার জন্য বের হয়েছিলাম আবু জাহেলের কথায়। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না, জলদি জলদি আমারে কালিমা পড়ায়া দেন। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব আমার নবী পাকের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, হেদায়েতের মালিক কে ভাই? বলেন বলেন, আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দেন, যারে খুশি তারে দেন না। আর হেদায়েত যদি কিসমতে থাকে অল্পতেই হেদায়েত হয়ে যা, আর কপালে যদি হেদায়েত না থাকে এটারে মুখুর দিয়ে বাইরেও হেদায়েত দেওয়া যায় না। অনেক দূরে নিয়ে গেছি আপনাদেরকে, আসেন আমার মূল কথাটা শোনাই। আল্লাহ পাকের ভয়, এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। আল্লাহ পাকের ভয় যেই মানুষটার অন্তরে থাকবে, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষ কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, মারামারি করতে পারে না, দাঙ্গা হাঙ্গামা করতে পারে না, ফাইল ঠেকায়া ঘুষ খাইতে পারে না। কথা কনে কেন? ফাইল ঠেকায়া ঘুষ, এটা মনে হয় আমরা দেশও নাই, বিদেশ আছে, অন্য অন্য দেশ আছে, খালি আছে। জীবনে কেউ বিপদ ফইরা থাকলে বুঝছে কি পরিমাণ যা আছে। সারের কলমের আঘাত কালি বাইরো না, সারের কলমের আঘাত কালি নাই। বান্ডিল নিচে একটা দিয়ে দিছেন, এখন দেখবেন গরগর গরগর করে কালি বেরিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো এই কাজটা সারে করতে পারতো। প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা জায়গা জায়গা, প্রতিটা সেক্টরে সেক্টরে
ঘুষের ছড়াছড়ি। কথা বলেন ঠিক কিনা? ঘুষ ছাড়া কিছুই হয় না। লেখাপড়া করছেন অনেক, মামু খালু না থাকলে চাকরি হবে না। স্যান্ডেল ছিঁড়তে পারবেন, 5 জোর 10 জোর স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, মাগার চাকরি হইতো না। মামু আছে খালু আছে, দেখবেন চাকরি হয়ে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, তো এই অপরাধগুলি হবে না যদি আল্লাহ পাকের ভয় অন্তরে থাকে, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না। সবাই খুব কম রে ভাই, একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনায়া দেওয়া যায়, বলবো? তো বলবো যে আপনারা একটু বসাটা সুন্দর করেন। আপনাদের এলোমেলো বসা, এলোমেলো বসা থাকলে ওয়াজও এলোমেলো হয়। আমি কিন্তু খুব ঠান্ডা মাথার ওয়াজ, খুব তাড়াহুড়া করে ওয়াজ করতে পারি না, কিন্তু আজকে ঠান্ডা মাথায় করণ যেত না, কারণ প্রোগ্রাম সামনে অনেক দূরে, বহুত দূরে। ও ময়মনসিং পার হইয়া এর পরে আপনার ওই যে কিতা কইডারে, এই যে ময়মনসিংহের পরে জামালপুর পার হইয়া রাজীবপুর থানা দিয়া যাব, কুড়িগ্রাম পড়ছে। ওয়াজ করবেন কুম্বালা, ওয়াজ করুন শেষকান্দা, ওয়াজ করুন শেষকান্দা, রাত 2টায় টাইম দেওয়া। এই ফাঁকে দাই কেন সময় দিছি একটু আমার উস্তাদের খাতিরে। যেখানে বসা আমার পাশে আমার উস্তাদ, দীর্ঘদিনের উস্তাদ, মারহাবা বলবেন না? এই যে মাগরিবের পরে বয়ান করলেন মাওলানা আতিকুল্লাহ সাহেব, ওনারও উস্তাদ। এরকম হাজার হাজার আলেমের উস্তাদ হযরত মাওলানা রবিজউদ্দিন সাহেব দাওয়াত বারাকাতুহু, বহুত বড় হাস্তি, অনেক আলেমের উস্তাদ। আমাদের এলাকায় যখন তিনি মাদ্রাসায় পড়াইতেন তখন শত শত ছাত্র ওনার কাছে পড়ছে। যারা পড়ছে আল্লাহর রহমতে অধিকাংশরে আলিম হয়েছে, অধিকাংশরে আলেম হয়েছে। আজকে হুজুর কি কয় জানেন? ঘরে বৈশা হুজুর আমারে কয়, তোমরা যে কথা কও আমার কাছে বড় সুন্দর লাগে, আমার খুব ভাল লাগে। আমরাও তো কলেজাটা বড়ে উস্তাদ পাশে কথা বলি, ভুল হইলে তো এখনো দৌড়ে দিত পারতো না, কথা কয় না, ভুল হইলে ধরতো না, মনের মধ্যে একটা সাহস থাকে উস্তাদ লইয়া ওয়াজ করলে। তা আপনার একটু কষ্ট করে সামনে আগান, খালি জায়গা বন্ধ করেন। খালি জায়গার মধ্যে শয়তান বয়া জায়গা, ওয়াজে খালি জায়গাটাও না। এই যে আমার কাছে আসেন না, এই জায়গাটা দেন না ভাই, এই জায়গাটা আপনারা দেখতে সুন্দর লাগবে, সামনে আসেন, একদম জন্মা বসেন, জন্মা জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। একটু লড়াচড়ি করেন, হরকত করেন, বরকত হবে। সামনে আসেন, অনেক ভদ্র মানুষ আপনারা, মাশাআল্লাহ। বলার সাথে সাথে আমল করে ফেলাইতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের ভয় থাকলে গুনাহ করা সম্ভব না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনায়া দেয়া যায়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই, উনি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে। ওনারা 4 ভাই ছিলেন। একজনের নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, আরেকজনের নাম আল্লামা শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী। ওনাদের আব্বার নাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বার নাম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকির শাগরেদ। একটু পরিচয়টা দিলাম আর কি, ঘটনার রহস্যটা বোঝার জন্য বা ঘটনাটা গুরুত্ব পাওয়ার জন্য পরিচয়টা দিলাম। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় শাইখুল হাদিস ছিলেন, ছোট মাপের শাইখুল হাদিস না। উনি হাদিসের কিতাব না খুললে পড়াইতে পারতেন। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তো উনার ক্লাসের মধ্যে একটা ছেলে প্রতিদিন নিয়মিত এক রাস্তা দিয়ে আসা যাওয়া করে। ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব, উনি মুফতি আজম ছিলেন দারুল উলুমের। উনি একটা রেসালা লিখছেন, হিকায়াতুকা গুলদিস্তা, উর্দু ভাষায় রেসালাটা হিকায়াতুকা গুলদিস্তা। সুন্দর সুন্দর হিকায়াত দিয়ে তিনি কিতাবটা সাজাইছিলেন। এখান থেকে আমি ঘটনাটা নকল করে আপনাদেরকে শোনাই দিচ্ছি। আল্লাহ পাকের ভয় যে মানুষকে গুনাহ থেকে কেমনে বাঁচা। তো একটা ছেলে, ইয়াং মানুষ, জওয়ান মানুষ, এক রাস্তা দিয়ে প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করে। তো এই রাস্তায়, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এই রাস্তায় অসভ্য চরিত্রহীন একটা মহিলার বাড়ি। এটা তো আর ভাঙ্গে কোন লাগতো না, অসভ্য কইছি, চরিত্রহীন কইছি। এখন বুঝ জ্বালেন এটা কত নম্বরে। এটা তো আর বাঙ্গার দরকার নাই, না দরকার আছে? আচ্ছা, অসভ্য চরিত্রহীন নারীর বাড়ি হইল রাস্তার কিনারায়। এই অসভ্য নারীটা নজর ঘুরে গেছে গা মাদ্রাসার ছাত্রদের উপরে, নেক নজর পড়ছে। হ্যাঁ, নজরের মধ্যে বেশ কম আছে, একটা হলো নেক নজর, আর একটা কি বদ নজর। আরে বাপরে বাপ, বদ নজর বড় খারাপ। রাস্তার কিনারাতে আপনার লাউ গাছ না, এর চোখ বালা নাকি দায়িত্বটা যা গাইডে গাইডে লাউ ধরছে। ও বাবা বাবা রে, গাইডে গাইডে লাউ ধইরা লাইছে রে, রে কইয়া হে গেছে গা। আপনি কিছুক্ষণ পরে গিয়া দেখেন লাউ গাছের পাতা হুতা যেটা আছে ও তার ডল্লা মুল্লা ভইরা গাছ কাট করে জিন্দগি কাম শেষ, কাম সেরে লিছে। এমন কিছু বদনজরওয়ালা মানুষ আসেনি। আল্লাহ আইন হাক্কুন, মনে রাখতে হবে মানুষের নজর এটা সত্য, বদনজর আছে, কুনজর আছে। এই জন্য আমি আমার শাইখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার একটা কথা বলছিলেন যে বয়ানের পরে শরীরের গেঞ্জিটা ভালাই, মানে একটা গোপন কথা আমার কয়ে গেছে। ওয়াজ করে সেই না, শরীরের গেঞ্জিটা বদলে দিবা, যতই নজর বজরটা হইলে গেঞ্জিত গিয়ে আটকায় থাকে, এটা খুললে ভালাই দিছ, নজরটা ফিরে যাবে। বুজুর্গরা বুজুর্গদের হাইসিয়তে কথা কয়, এই কথাগুলা মানে আমরা আমল করার চেষ্টা করি। এগুলা তো আর কোরআন কিতাবে হওয়া না, বুজুর্গদের কথা। উনি শুনছে হয়তো কোন বুজুর্গের কাছ থেকে, ওনার কাছ থেকে আমি শুনছি। তো নজর যে একটা জিনিস, এটা কিন্তু সত্য, এটা হাদিসের কথা। বদনজর কোন মানুষের আছে, কোন মানুষের আছে। নজর দুই রকম হয়। আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ যা, হুজুরগদের কাছে যা। হুজুরের কাছে গেলে হুজুরে মাথাত হাত বুলাইয়া দে, একটু ছায়া ফু দিয়া দে। এই যে একটা নজর দিয়া দিছে, একটু ছায়া দিছে, একটু ফু দিয়া দিছে, এটা রহমত, এটা বরকত। এই বরকতে এই ছেলেটার জিন্দিগি পাল্টাই যেতে পারে। কথা কয় না, ঠিক কিনা? এই বরকতে জিন্দিগি পাল্টাই যেতে পারে। এমন অনেক দেখছি, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, খুন কারাইমি করে, আল্লাহ রুলির ফুল হইয়া তাবলিগে গিয়া ভালো হয়ে গেছে। এমন আছে না, বহুত ঘটনা আছে। আচ্ছা যাক, এটা ডাইনবাম কইতে গেলে অনেক সময়ের ব্যাপার, মাত্র কয়েকটা মিনিট হাতে আছে। তো এখানে আয়াসেরা এই ছেলেটার উপরে এই মেয়েটার বদনজর করে গেছে। নজর পড়ছে তো পড়ছে, এমন ভরা পড়ছে, বেতালা ভরা পড়ছে। একটা লোকরে ডাইকে আনছে, খারাপ মানুষ যা তাই তানে বলে সাইমসা শুনিছ তাকে, খারাপের সাইমসা থাকে না। যারা ইন্টারন্যাশনাল সুদ করি তানে দেখবেন কিছু সাইড ফ্যাক্ট সাইমসা আছে, এক অবস্থা কইতো না, সাইমসা দিয়া কইব রে টাইম মতো টেয়াটা দেল আইস, নাহলে বিপদ আছে। এলে যে লোক বাজারে খারাপ করে জিগে লইব, হ্যাঁ বা উ ভাই নাই, আটকা সর মারবো, ও ভাই নাই রে পাঞ্জাবির কলার ধরে টান মারবো, টাইম মতো দেল আইস। ওই সাইমসায় কথা বলা, সাইমসায় মোটিভাই করতেছে, এর ভিতরে বই ঢুকাই দিতেছে, টাইম মতো দেলাইতো। খারাপ মানুষের বললাম সাইমসা থাকে। এই মহিলাটা তার একটা সাইমসারে ডাক্তার সাইন না কই, ওই যে মাদ্রাসার ছাত্রটা, এটা আমার বহুদিনের তামান্না, আমার দীর্ঘদিনের তামান্না। এই ছাত্রটারে যদি আমার কাছে আইনা দিতে পারোস, আমি তোরে 100 দিরহাম পুরস্কার দিলাম। এবারটা তো মনে করছে যে আইনা দিতে পারলে 100 পাবো। হ্যাঁ কেমনে আনবো, এটা হের কায়দায় হে আনবো, হে ভিসে ডাক শুরু করছে। ছেলে তো কিতাব লইয়া যাইতেছে, আজকে হুজুর চাইছে তো পুরা ডাকে। ও আচ্ছা, এমনি খারুইছে,
কাছে গেছে গিয়া কখন ওই যে বাড়িটা দেখতেছেন, হ্যাঁ এই বাড়িটার ভেতরে একটা মহিলা পেটের বেদনায় গড়াগড়ি করতেছে জমিনে, অনেক কষ্ট। হুজুর কেমনে জানি আপনারে দেখছে, আমারে দেখে আবার আমারে ফাড়াইছে দৌড়াইয়া, আপনারে নিতাম, আপনি একটা ফু দিলে মেয়েটা ভালো হয়ে যাবো, দয়া করে চলেন না, ছাত্র মানুষ না এ হচ্ছে গো বাবারে বাইরে। আমার ক্লাসের টাইম যাইতেছে গা, আমার বুখারির ক্লাস হাদিসের ক্লাস টাইম যাইতেছে গা, এছাড়া আমি তো কোনো কবিরাজ টবিরাজ না, ফুফা কেমনে দেওয়ান লাগি আমি বালা ভাই লাগি বাইল ভাই না। তুমি কোনো কবিরাজের কাছে যাও অথবা বিজ্ঞ কোনো আলেমের কাছে যাও, একজন আলেমে ফু দিলে কাজ লাগবে, আমি কি তা ফু দিব না। এমনি ওই যে লোকটা জোয়ান ফোলাটা এই কারণে মোল্লা বালা হয় না, মোল্লা যে বালা ভাই না এই কারণে বালা ভাই না। তোমারে বিশ্বাস করছি মিয়া, তুমি যাইবা, তুমি আবার বড় আলেম দেখাই দো, কবিরাজ দেখাই দো, এই কারণে মোল্লা বালা ভাই না। কিছু মানুষ আছে না সমাজ, মোল্লা বালা ভানা কথা কনা, হের সাথে জাগা লইয়া দ্বন্দ্ব নাই, জমিন লইয়া দ্বন্দ্ব নাই, বাড়ি লইয়া দ্বন্দ্ব নাই, ফলঘাট লইয়া দ্বন্দ্ব নাই, টাকা পয়সা লইয়া দ্বন্দ্ব নাই, পুস্তা লইয়া দ্বন্দ্ব নাই। হে হুদ হুদি আলেম দেখলি মুখ করে তেরা করে বেহা করে, মানে আলেম দেখলো হের বিষ লাগে। তুমি আলেম দেখলে বিষ লাগলে কি হইব? তোমার এই বিষ লাগায় আলেমের কিছু আসে যায় না, আলেমের শান দিছে স্বয়ং আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামার শান তো আল্লাহ দিছে, উলামার এই পৃথিবীতে একমাত্র আল্লাহরে বেশি ভয় করে, এরাই আল্লাহর সাথে সম্পর্ক বেশি। তুমি আলেমরে যদি বদ নজরে দেখো, বাঁকা চোখে দেখো, তুমি ক্ষতিগ্রস্ত হইবা, আলেমের কোনো অসুবিধা হইতো না। এটা ভালো করে জানি না রাখো, কারণ আলেমের শান দিছে আল্লাহ। আর তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারো, তোমারই লাভ, লাভ তোমারই, পরকালে আলেমের সাথে জান্নাতি হইবা। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, আলেম দেখলে সালাম দিবেন, মুসাফা করবেন, মুসাফা খাইলাতে কইছেন না, কিছু হাত দিয়া লুয়ে কইছেন, আমরা অভ্যাস বড় করা খাইলাতে ধরে সেরা। একদিন এক ফুল আমার হাতে ধরে মুসাফা করে যারা মারে, যারা দেশ করে যারা দিলে গুণা পরে, যারাটা দিছত দিছত করা টেহ দিয়ে দিতে খাইলাতে একটা যারা আরম্ভ করছস, যাইরে আমার ইচ্ছা করে লাইতেছ, ইচ্ছা করে আমার সিপ পালাইতে সাঙ্গু সাঙ্গু, তুই খাইলাতেও তো সিফা সিপতাছস, 100 টাকা দিলে জানি কেমন সিফা দিলে তুই আমারে, বাপরে বাপ। তারপরে স্যার মানুষ লাইন দিয়ে রাখার হইছে, তুই না যারা শুরু করছস, আরেক বেটার সাথে করুন লাগতো না মুসাফা। আমি হে ধরে হে গুনা গুনা জোরা, হে গুনা জোরা আর মানুষের লাইন দিয়ে রাখার হইছে। আলেমের সাথে মুসাফা করবেন, একটু হাদিয়া লইয়া মুসাফা করবেন, বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ, ভাববেন না, এটার বদলা পাবেন, ঠিক কিনা? তাহলে আপনারা খালি আপনারা পক্ষে কইতাছুন, তা আমরাও দিলি কি আপনারা, আপনারা যদি আমরারে দিন, এটা কি সব হইতো না? হইব, কারণ আমরা তো মাঝে মাঝে দেই, আমরা যে দেই না এমন না, আমরা তো মুসাফা করে মাঝে মাঝে হাদিয়া দিই। হাদিয়া দেওয়ানো সুন্নাত, হাদিয়া লওয়ানো সুন্নাত। হাদিয়া দেওয়ার অভ্যাস করবেন, হাদিয়া নেওয়ার অভ্যাস করবেন। খালি নেওয়ার অভ্যাসটা রাখেন না, দেওয়ার অভ্যাসটা করে দিয়ে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আচ্ছা যাক, হ্যাঁ তো এই কারণে মোল্লা বালা ভাই না, যেই খালি কইছে মোল্লা বালা ভাই না, এমনিতে বেড়া পাঞ্জাবি বুঝলে লাইছে, মাদ্রাসার ছাত্র, এবারে তো গরম না, জোয়ান বেড়া না, পাঞ্জাবি বুঝলে লাইছে, ভালোই যখন বাস না, তোর কাছে বালা থেকে লাভ কি? বললে উঠিলে ওহন হে দে হে যে বাবারে বাপ বালা না দুইরা লাইব। ইতানের কিন্তু বিভিন্ন চেহারা থাকে, মুহূর্তের মধ্যে চেহারা বদলাই যায়। এখন দেখবেন শয়তানের চেহারা, একটু পরে দেখবেন উলির চেহারা, কথা কনা ঠিক না? টপ করে বদলাই নিয়েছে, বদলাই সেরা আপাদা মাদ্রাসার ছাত্রটার ভাও বেড়ে গেছে, ভাও বেড়ে সেরা কান্দার গো ভাই, আমি বুঝতাম পারছি রে ভাই, অন্যায় করে বলাইছি ভাই, আমার দয়া করে মাফ করে দেন ভাই, আর জীবনে কথা কইতাম না, আলেমরা রে এইভাবে গালি দিতাম না ভাই, আমি বুঝছি না ভাই, কথাটা কয়ে লিছি ভাই, আমার মাফ করে দেন, আপনি দয়া করে চলেন ভাই, একটা ফু দিয়ে আই পড়বেন। কান্দার ভিতরে ফুর কথা ক, হেমাপ সাওয়ার ভিতরে কি এর কথা ক, ফুয়ের কথা ক। এ তো আসলে কান্দে না, বাবেনও ধরছে, কোন রকম নিতে পারলেই 100।
মাদ্রাসার ছাত্র তারা মাদ্রাসা পড়ে আর তো এমন সরল থাকে, আর আলিম হয়ে গেলে আরো সরল হয়ে যায়, কারণ আল্লাহ সরল ভাবেই বেহেস্ত দিবে। বেহেস্তিরা একটু আলাফুলা টাইপের, বুঝছেন? তো এখন এই মাদ্রাসার ছাত্রের মাথাটা মরা আর ভাই, আচ্ছা ঠিক আছে বুঝছো না, অন্যায় করে লেইছো, এমন অন্যায় কিন্তু আর কোনদিন করো না, এমন অন্যায় করা উচিত না। আলেম রাগ হইয়া গালি দেওয়া ঠিক না। আমার একা তুমি গালি দিতা, আমি অন্যায় করছি, এই কারণে আলেমরারে বালা পাই না, এই জাতের গালি দেওয়াটা উচিত না। এমন গালি দিলে গালি নবীর উপর পর্যন্ত দিয়া পড়ে। গালিটা ঠিক হয়েছে না ভাই তোমার? জি হুজুর আমার ঠিক হয়েছে না, আমার মাফ করে দেন, একটু দয়া করে চলেন। আচ্ছা ঠিক আছে চলো, এত করে কইতাছে, ছাত্র মনে মনে ভাবতাছে জন তন জন মাপ চাইলেছে, আসলে ফুলাটা বালা, আসলে ফুলাটা বালা, নিজের বুলটা নিজে বুঝা লাইছে। আচ্ছা যাই একটা ফু যাওই জানি দিয়াই, হাদিসও পড়ছি সূরাতুল ফাতিহা সব রোগের শিফা, ফাতিহাটা তো জানি, একটা ফু দিয়া আই ভরু ভাই, ফু করলে আমি পানি দিব, পানি হুজুর পানি, এক গ্লাস পানি লই আমি ফুটা দিয়ে আই ফুর ভাই। আচ্ছা ঠিক আছে চলো, ওই তো পানি দেখা যাইতাছে। যাওয়ার পরে একটা দুইটা তিনটা গেটের ভিতরে লই গেছে। কটা গেট? তিনটা গেটের ভিতরে একটা নীরব কামরা। কয় হুজুর বসেন, আমি পানিটা লই আই কই ভিতরে আন্দোলন হলো, মেয়েটার কাছে গেছে গিয়া কয় তোমার কাঙ্ক্ষিত যুবক লই আইছি, এখন তুমি আমার 100 দিরহাম দিলাও। কই বসাইছো? বলে ওই যে তোমার রুমে বসায় তুইছি, টাকা 100 দিলাও। 100 দিরহাম লইছে। এখন মেয়েটা বলতেছে একটা কাজ করে ভাই, তুই যাইবার সময় আমার 3টা গেট পিছে লক করে যাইস, আমি আবার তোর খবর দিলে খুললে দিস, 3টা গেট লক করে যা। আমার বহুদিনের মনের তামান্না, বহুদিন যাবৎ ছেলেটারে নজরে নজরে রাখতাছি, কিন্তু সুযোগে পাই না, আজকে একটু সুযোগে পাইছি, যা তালা দিয়া যা। উদ্দেশ্য বালা। এ মুসলমান বন্ধু আমার, এখন মেয়েটা একটা বেহায়া অবস্থায় ছেলেটার সামনে আসছে। বেহায়াটা আমি ব্যাখ্যা করে আপনাদেরকে আর বুঝাইলাম না, বেহায়ার থেকে বুঝে নিবেন আপনারা। বেহায়া অবস্থায় মেয়েটা মাদ্রাসার ছাত্রটার সামনে আসছে। ছাত্রটা তো দেখে ওই মনে মনে ভাবতাছে বইলা আনলো কি, আর ঘটনাটা ঘটতে যাচ্ছে কি। মেয়েটা সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, ওরে ভাই, আমার বহু দিনের মনের তামান্না, আজকে আমার মনের তামান্না তুমি পুরা করে দিতে হবে, পুরা করে দিতে হবে। মাদ্রাসার ছাত্রটার ভেতরে জাল জ্বালা পয়দা হয়ে গেছে, আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে যে গুনাহ করা যায় না। কলবের ভেতরে একটা পালপিটেশন শুরু হয়ে গেছে, দুনিয়ার কেউ না দেখলে ওইখানে আমার আল্লাহ তো দেখে। আল্লাহ দেখে না? আল্লাহ তো দেখে। মাদ্রাসার ছাত্রটা এক পর্যায়ে ডাক দিয়া কয়, আমার তো এই মুহূর্তে জরুরতে যাইতে হবে, হাজতে যাইতে হবে, বাথরুমটা কোন দিকে দেখাইয়া দেন। ছাত্রটার মনে মনে চিন্তাধারা, বাথরুমে গিয়া যদি ময়লা ফায়ালাই, এই ময়লা আমি আমার শরীরে মাইক্কা ফেলবো। দুনিয়ার সাধারণ ময়লা, এটা পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু জিনার মতো ব্যভিচারের মতো মহাপাপ যদি আমি কইরা ফেলি গো, আবার কলিজায় দাগ বৈশা যাবে। এটা তো দুনিয়ার সাধারণ পানি দিয়া ধোয়া যাবে না। এই চিন্তা কইরা বাথরুম চাইলো। বাথরুমে গিয়া দেখে ভদ্রলোকের বাড়ির বাথরুম তো একদম সাফ সাফা পরিষ্কার, কোনো ময়লা টয়লা নাই। ছেলেটা খুব চেষ্টা কইরা নিজে একটু বাথরুম একটু ময়লার ব্যবস্থা করলেন। ময়লাটারে হাতে লইয়া এটারে ক্রিমের মতো, একদম ক্রিমের মতো মরায়া এখান থেকে দইরা লইয়া এসে সারা শরীর ক্রিমের মতো মাইক্কা বালাইছে। বলেন শরীরে সুঘ্রাণ না দুর্গন্ধ? কাজটা করছে গুনাহ থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? এই অবস্থায় যখন ছেলেটা মেয়েটার সামনে আইসা দাঁড়ায় গেছে,
এমনি মেয়েটা ডাক দিয়ে গো, আরে খাদাস, জীবনে কত পুরুষ দেখলাম, তোর মতো এমন কা পুরুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। অরে অসভ্য চরিত্রহীন নারী, তোর বিচারে কা পুরুষ হতে পারে রে? আমার আল্লাহর বিচারে এই যুবকই হচ্ছে সুপুরুষ। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া কো, খাদাস, দূর হয়ে যা, দূর হয়ে যা, জলদি আমার কাছ থেকে যা। এমন সময় মাদ্রাসার ছাত্রটা ডাক দিয়া কো, যাব যে, গেটগুলো খুলে দেন না, গেটগুলো খুলে না দিলে আমি কেমনে যাব? আরে তোর মতো কা পুরুষ তো গেটও খুলে দেওয়া যাবে না, তুই কেমনে যাইবে? যা। আল্লাহ, কান লাগান রে ভাই, আল্লাহর ভয় কি জিনিস। এমনি ছেলেটা আমার মহান আল্লাহর কুদরতি কদমে নজরটা ছাইরা দিয়া দুইটা চোখের পানি ছাইরা কান্দে, আর ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ, আমি শয়তানের বেড়া জালে আবদ্ধ হয়ে গেছি। ওগো আমার মালিক, তুমি তো তোমার পয়গম্বর ইউসুফ নবীরে 7টা গেট উন্মুক্ত করে দিয়েছিলাম। এ মাওলা, তোমার পয়গম্বর রে যদি তুমি 7টা গেট খুলে দিতে পারো আল্লাহ, আমি গোলাম রেখে তুমি দয়া কইরা 3টা গেট খুললা দিতে পারো না? আল্লাহ দাও না, দয়া কইরা 3টা গেট খুলে দাও না, আমি বের হয়ে যাই। এমনি ছেলেটার ইলহাম জারি হয়ে গেছে, ইলহাম। ছেলেটা শুনে কে যেন ডাইকা ডাইকা বলতেছে, আর কান্দিস না রে বান্দা, আর কাঁদতে হবে না, চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড় মার। সামনের দিকে দৌড়টা মারা তোর দায়িত্ব, আর 3টা গেটের তালা খুলে দেওয়া আমি মহান আল্লাহর দায়িত্ব। দৌড় দে। আমি আপনাদের কাছে জানতে চাই, এ পূর্ব তারাকান্দির ভাইয়েরা ইমানের সাথে উত্তর দিবেন। চাবি ছাড়া, চাবি ছাড়া তালা খুলে দেওয়ার ক্ষমতা আমরার মহান আল্লাহর আছেনি না নাই? আরো জোরে বলেন, আছেনি না নাই? যেই মাত্র আল্লাহর তরফ থেকে ইশারা পেয়ে গেছে, এমনি ছেলেটা চোখ দুইটা বন্ধ কইরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দৌড় মারছে। দৌড় মারছে তো মারছে, ওই সুজা দৌড়াইতে আছে। হঠাৎ চিন্তা করে দেখলো, আমি যে দৌড়াইতে আছি, আমি কি আসলে গেট পার হইছি না গেটের ভিতরে দৌড়তেছি? একটু তো চোখটা খুললা দেখা দরকার। এমনি টান্দা চোখটা খুললা দেখে গো, একদম মাদ্রাসার ক্লাসের গেটের কাছে পৌঁছে গেছে। পর্যাপ্ত পরিমাণে পানি নাই, বহু দূর থেকে পানি সংগ্রহ করে পানি দিয়ে পরিষ্কার কইরা যদি এখানে ক্লাস করতে হয়, সময় চলে যাবে। গাছতলায় ক্লাস হইতেছে, সময় চলে যাবে। চিন্তা করে কি করব? সব করছেন আল্লাহ, বাকি কাজটা আল্লাহই করে। আমি দর্শে শরীক হয়ে যাই। ছেলেদের কাছে না বৈশা, একটু দূরে এক জায়গায় বৈশা গেছি, নীরব বৈশা গেছি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুখারী শরীফ পড়াইতেছে। হঠাৎ করে তিনি কিতাব বন্ধ করে দিয়া লাফ মাইরা দাঁড়ায়া সামনে পেছনে ডাইনে বামে নাক টানা শুরু করছেন। নাক টানা, নাক টানে। নাক টানা বুঝেন তো? যখন কোন সুগ্রান মানুষের নাকে লাগে তখন গ্রান্ডা গ্রান্ডা, আর দুর্গন্ধ লাগলে সুগ্রান লাগলে নাক টানে, দুর্গন্ধ লাগলে নাকে রুমাল চাপা ধরে। ঠিক কিনা? আল্লাহর ওলি নাক টানে, ক্লাস বন্ধ।
ছাত্ররা ডাক দেয়া কো হুজুর এমন তো কোনোদিন করেন নাই, হঠাৎ কি হইছে আপনার নাক টানেন, কারণ কি? হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া করে, বাবারা আমার মন সাক্ষী দিতেছে এই মুহূর্তে আল্লাহর কোন জান্নাতি আল্লাহর জান্নাত থেকে বের হইয়া আমার ক্লাসের ভেতরে যোগদান করেছে। আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। শেষ পর্যন্ত পরিচয় পাইল, অনেক লম্বা ঘটনা, পরিচয় পাইল ওই ছাত্রটার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা ছেলেটার কাছে গিয়া ছেলেটারে আঞ্জা দিয়া ধরছে। শরীরে তো পায়খানা, সুঘ্রাণ করে, পায়খানার গন্ধ করার কথা, সুঘ্রাণ করে আঞ্জা দিয়া দইরা কো, বাবা তুই নিশ্চয়ই জান্নাত থেকে আসছস, আমার কাছে বল না, ঘটনা বল না। ছেলেটা পুরা কাহিনী খুললা বলছে। বলার পরে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কো, বাবা গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যে কৌশল অবলম্বন করছো আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে, আল্লাহ তাআলা তোমার পায়খানার দুর্গন্ধটারে জান্নাতের সুঘ্রাণ দিয়া পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই মুমিনের 5 গুণ, এ ভাই 5 গুণের মধ্যে 1 নাম্বার গুণটা হইল মুমিন তার কলিজাটা আল্লাহর ভয় দিয়া ভরবে। যার কলিজা আল্লাহর ভয় থাকবে এই লোক কোনোদিন কোনো গুনাহের কাজ করতে পারে না। এই লোকের দ্বারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি হতে পারে না। এই লোক সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, জুয়া খেলতে পারে না। এই লোকের দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ হতে পারে না। ওগো তারাকান্দির মানুষেরা, আপনাদের খেদমতে জানতে চাই হার হালাতে গুনাহ থেকে বেঁচে থাকবেন এই নিয়ত আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে আমরা নিয়ত করব পৃথিবীতে যতদিন বাঁচব ইনশাআল্লাহ, যতদিন আমরা দুনিয়ায় বাঁচব সকল প্রকারের গুনাহ থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাইয়া রাখবো। সামনে মাহে রমাদান আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করব, রমজানের পবিত্রতা রক্ষা করব। রমজানে নিজে খাবো না, আরেকজনের পর্দার আড়ালে খাইতে দেব না। আমরা সোচ্চার থাকবো, সজাগ থাকবো। তাকওয়ার মাস আসতেছে, তাকওয়া অর্জন করার চেষ্টা করব। কোন কোন ভাই তাকওয়া অর্জন করার জন্য রাজি আছেন? বৈশালা সুজা দাঁড়ায়া, সুজা দাঁড়ায়া, সুজা দাঁড়ায়া ওয়াদা দাও, সুজা দাঁড়াও, সব দাঁড়াও। আয় আল্লাহ, আমরা ওয়াদা দিতেছি মাহে রমাদানের পুরোপুরি হক আমরা আদায় করব। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একটু কষ্ট দিয়ে গেলাম শেষ দিকটা, বয়ে বয়ে হাত তুলেন সব সময়, আর ওয়াদা দিতে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন।